ট্রেনের ভেতরে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন মা। মুহূর্তের মধ্যেই পাশে বসিয়ে রাখা 11 মাসের সন্তান ট্রেন থেকে ছিটকে পড়ে যায়। প্রথমবার ট্রেনে ওঠার আনন্দ ক্ষণ সেই মুহূর্তেই হঠাৎই ঘটে গেল অঘটন। ট্রেনের জানালা দিয়ে নিচে পড়ে যায় তার ছোট্ট সন্তান। গতকাল ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ঘটে গিয়েছে এই হৃদয় বিদারক ঘটনা। মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ পরিণত হয় শোকে। নিজের সন্তানকে হারিয়ে বুক ফাটা আহাজারি করতে থাকেন মা। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে নিজের বুকের মানিক পড়ে গিয়েছে জানালা দিয়ে। একমাত্র সন্তানকে হারিয়ে হাওমাও করছেন মা। কিন্তু চলন্ত ট্রেন তো থামছেই না। অসহায় সেই মা ছুটে গিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন সন্তানের পিছু নিতে। তখনই স্বামী মরিয়া হয়ে হাত ধরে রাখেন স্ত্রীর। নিজের বুকের মানিক হারানো শোকে মায়ের আহাজারি কাঁপিয়ে তুলে পুরো ট্রেনের বগি। ভিডিওটিতে যে জানালাটা দেখা যায়, সেই জানালায় শুধু সেলফি তোলার সময় না, খোলা জানাজার কাছাকাছি গেলেই ঘটতে পারে যে কোনো ভয়াবহ দুর্ঘটনা। জানালার পাশের অসামান্য অসতর্কতা এক নিমিষেই কেড়ে নিতে পারে একটি জীবনের স্বপ্ন। তবে বাচ্চাটি কি অবস্থায় তা এখনো জানা যায়নি। বাচ্চাটিকে পাওয়া গিয়েছে কিনা তার অবস্থান সম্পর্কেও জানা যায়নি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ও শোকাবহ। মোবাইল ফোনের অতি অপ্রয়োজনীয় ব্যবহার আজ অহরহ এমন পীড়াদায়ক ও বিভৎস ঘটনার জন্ম দিচ্ছে। মোবাইল যেন এখন অনেকের হাতে বানরের গলায় মুক্তোর মালা। সমাজের অবক্ষয় রোধে এই অপব্যবহার ঠেকাতে সরকারের কড়া নজরদারি জরুরি। বিশেষ করে বয়সের সীমা নির্ধারণ করে মোবাইল ব্যবহারের নিয়ম কড়া করতে হবে, নতুবা একের পর এক পরিবার এভাবেই স্বপ্ন হারিয়ে শোকে ভাসবে। প্রায় খবরের পাতায় দেখি অসতর্কভাবে সেলফি তুলতে গিয়ে অনেকেই ট্রেনের নিচে পড়ে জীবন হারাচ্ছেন, আবার কেউ বা বাসের নিচে চাপা পড়ছেন। আসলে এই একটুখানি অসাবধানতা মুহূর্তেই কেড়ে নিচ্ছে কত তরতাজা প্রাণ। সেলফির নেশা মানুষের চোখে যেন বাস্তবতা ঢেকে দিচ্ছে, অথচ একটুখানি সচেতনতা এমন হাজারো দুর্ঘটনা প্রতিরোধ করতে পারত। অনেকেই বাচ্চাটি মাকে দোষারোপ করছেন। একমাত্র ওই মাই জানেন যে তিনি কিসের মধ্য দিয়ে পার করছেন। পরিবারও হয়তো এতক্ষণে তার বিরুদ্ধে চলে গিয়েছে। তো ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন দুর্ঘটনায় একজন তরতাজা প্রাণ হারালে শুধু সেই চলে যায় না, ভেঙে পড়ে তার পুরো পরিবার। তো ভিউয়ার্স, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বাবা মাকে ধৈর্য দান করেন, শোক সইবার শক্তি দান করেন। আমিন।